অনেক দিন পরে তোমাদের সাথে বড় ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের বানাবো ফ্রাইড রাইস, তাও আবার ঘরোয়া উপায়ে, ঘরোয়া উপকরণ দিয়ে। তো কম্বিনেশন ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা, দেশি মুরগি কষা বলতে পারো। তো কিভাবে বানাবো দেখে নাও, পুরো ভিডিওটা সাথে থেকো। দেখো, পরিমাণ মতো চাল নিয়ে নিয়েছি, তার ওপর গ্যাসটা অন করে কিছুটা জল গরম করতে দিয়ে দিয়েছি হাঁড়িতে। তারপর চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবং পরিমাণ মতো নুন অ্যাড করে দিয়েছি ওই জলের মধ্যে। তার সাথে একটা হাফ লেবু আর তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো অ্যাড করে দিয়েছি ওই জলের মধ্যে। তারপর জলটাকে ভালোভাবে গরম হতে দেবো। তারপর কিছু সবজি নিয়ে নিয়েছি। দেখো, দুটো গাজর নিয়ে নিয়েছি, এদিকে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ মতো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আর কিছুটা বিনস নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলোকে সুন্দরভাবে ধুয়ে নেব আর কেটে নেব। দেখো, ভালোভাবে জলে ওগুলোকে পরিষ্কারভাবে ধুয়ে নিতে হবে। তারপর দেখো, জলটা ভালোভাবে গরম হয়ে গেছে, চালটা ওতে অ্যাড করে দেব এবং হতে দেব চালটাকে। আর এদিকে আমরা সবজিগুলোকে স্লাইডলি কেটে নেব। দেখো, এইভাবে তিকোনা আকার করে কেটে নিতে হবে প্রত্যেকটা সবজি, যাতে খুব তাড়াতাড়ি ভাজা এবং সিদ্ধ হয়ে যায়। দেখো, গাজর কাটা হয়ে গেছে, এদিকে বিনস, কড়াইশুঁটি, ক্যাপসিকাম সমস্ত কিছুই কাটা কিন্তু আমাদের রেডি। কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছিলাম, কিছুটা পরিমাণ কাজু কিশমিশ নেওয়া হয়েছে, আর দুটো পেঁয়াজ নেওয়া হয়েছে, সেটাকে ভালোভাবে কেটে নেওয়া হলো। পেঁয়াজটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে জাস্ট 4টে টুকরো করে নিতে হবে। নিয়ে প্রত্যেকটা পেঁয়াজ জাস্ট খোলাটাকে এইভাবে একটা লেয়ারের থেকে আরেকটা লেয়ার খুলে নিতে হবে। তো মোটামুটি কিন্তু আমাদের কাটাকুটি রেডি। আর এদিকে দুটো ডিম নিয়ে নিয়েছিলাম আমরা। দেখো, পেঁয়াজগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি, আর দুটো ডিম অবশ্যই নিতে হবে। তারপর কড়াই গরম করে তেল দিয়ে তাতে প্রত্যেকটা সবজি তুলে দিতে হবে। ফার্স্টে বিনসগুলোকে তুলে দিলাম পুরোটা, তারপর আমরা গাজরগুলোকে তুলে দিলাম একসাথে। যেহেতু এটা ফ্রাইড রাইস হবে, প্রত্যেকটা জিনিসই মিক্সড হবে, তাই সবজিগুলোকে আমরা একসাথে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলাদাও ভাজতে পারো। ক্যাপসিকাম, কড়াইশুঁটি, নুন একটু পরিমাণ মতো দিয়ে ভালোভাবে সবজিগুলোকে ভেজে নিলাম। দেখো, সবজিগুলো মোটামুটি ভাজা হয়েই এসছে, সিদ্ধও হয়ে গিয়েছে। তারপর এদিক ওদিক একটু করে কিছুক্ষণের মধ্যে নামিয়ে নেব। এর মধ্যে গাজর, ক্যাপসিকাম, বিনস এই কটা ভাজা হয়েছে। তো দেখো, তুলে নিচ্ছি, তেল ঝরিয়ে ভালোভাবে সবজিগুলোকে তুলে নিলাম। এরপর ওই তেলেই আমরা পেঁয়াজ আর কাজু কিশমিশগুলো দিয়ে দেব এবং ভালোভাবে ওগুলোকে ভেজে নেব। আর পেঁয়াজগুলোকে বেশি নরম করে ভাজার কোনো প্রয়োজন নেই, হালকাভাবে ভেজে নেব আমরা পেঁয়াজগুলোকে। দেখো, পেঁয়াজ ভাজাও হয়ে গেছে, আর সামান্য তেল ছিল, সেই সামান্য তেলেই আমরা দুটো ডিম ভালোভাবে ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিলাম। ইতিমধ্যে আমাদের ভাত কিন্তু একদম হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ ছেড়েছিল। দেখো, ভাতটা কিন্তু একদম ঝরঝরে রাখতে হবে, একটার সাথে একটা লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। দেখো, আমরা ভালোভাবে জল ঝরিয়ে চালগুলোকে ভাতগুলোকে তুলে নিচ্ছি একটি পাত্রে। কতটা সুন্দর ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছ। একটা ভাতের সাথে কিন্তু আরেকটা ভাত একদমই লেগে নেই। একটা পাত্রে ভালোভাবে ভাতগুলোকে তুলে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতো চিনি আর কিছুটা নুন ওপর থেকে ভালোভাবে দিয়ে দিলাম। দেওয়ার পরে যে সবজিগুলো ভাজা ছিল সেগুলো সুন্দরভাবে সাজিয়ে নিলাম। দেখো, একের পর পুরো যে সবজিটা ছিল সেটা ওপর, দেখো, ভালোভাবে ভাতের ওপর ভালোভাবে সেগুলো দিয়ে তারপর ডিমটাও ওপর থেকে দেওয়া হলো, এবং কিছু ভাজা মশলা তৈরি করে রাখা হয়েছিল, সেটাকে
দেখো কত সুন্দর দেখতে লাগছে ভাতটা ওপর থেকে। এবার শুধু আর কোনো কাজ নেই, ভালোভাবে ভাতটাকে এই সবজিগুলোর সাথে মিক্সড করে নেব। ঠিক এইভাবে ভাতের সাথে ভালোভাবে সবজিগুলোকে মিক্সড করে নিলাম। আর এতে তোমরা বুঝতেই পারছো ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। তো আমাদের কিন্তু ফ্রায়েড রাইস একদম রেডি। তারপর চিকেন কষা দিয়ে সেটা হচ্ছে পরিবেশন করা হলো, সাথে তো স্যালাড তো ছিলই। দারুণ টেস্ট হয়েছিল, একবার এইভাবে ট্রাই করে দেখো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর খুব তাড়াতাড়ি আরও নতুন রকমের কিছু ভিডিও নিয়ে আসছি, সাথে থেকো। চিকেন কষার সাথে এই ফ্রায়েড রাইসটা কিন্তু দারুণ ছিল। গরম গরম ভাত আর তার সাথে দেশি চিকেন কষা। একবার এই ফ্রায়েড রাইসের সাথে চিকেন কষা তোমাদের কেমন লাগে সেটাও অবশ্যই কমেন্টে জানিও।